হাই বন্ধুরা, আবারও হাজির হয়ে গেলাম পোস্ত নিয়ে। হ্যাঁ, পোস্ত কিন্তু বাঙালির একটা ইমোশন। বাচ্চা থেকে বুড়ো বেশিরভাগ মানুষই পোস্তর নামে বেশ দুর্বল। তবে আজ আলু পোস্ত, ঝিঙে পোস্ত, পেঁয়াজ পোস্ত নয়, আজ বানিয়ে দেখাবো টমেটো পোস্ত। বানানো ভীষণই সহজ আর খুব ঝটপট হয়ে যায়। আর গরম ভাতে খেতে দুর্দান্ত লাগে, সে তো বলার অপেক্ষাই রাখে না। চলো তাহলে ঝটপট শুরু করে দিই। এখানে দেখো 50 গ্রাম পোস্ত আমি 20 মিনিট মতো উষ্ণ গরম জলে আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। এটা নিয়ে নিলাম। আর এখানে নিয়েছি একটা টমেটো আর দুটো কাঁচা লঙ্কা আর পোস্ত একসঙ্গে মিক্সিতে পেস্ট করে নেব। গ্যাসে কড়াই বসিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। এই পোস্তটা কিন্তু সর্ষের তেল দিয়েই করতে হবে। দিয়ে দিচ্ছি অল্প একটু কালো জিরে। দেখো, কালো জিরেটাকে একটু ভেজে নিয়ে বেশ ভাজা ভাজা গন্ধ বেরিয়ে যাবে। এখন আমি দিয়ে দেব টমেটোটা, নেড়ে চেড়ে হালকা ভেজে নিতে হবে। এই টমেটো পোস্ত বানানো একেবারেই সোজা, যে কেউ করতে পারবে, আর বানাতে তো একদমই টাইম লাগে না। এক মিনিট মতো নেড়ে চেড়ে টমেটোটাকে ভেজে নিতে হবে। বেশি গলিয়ে ফেলার দরকার নেই। এই 1 মিনিট ভেজে নেওয়ার পরে আমি দিয়ে দেবো পোস্তটা। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এবার সবটা নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। গ্যাসের হিটটা মিডিয়াম আঁচে রেখে অনবরত নাড়তে হবে। দেখো, 1 মিনিট মতো ভেজে নিলাম। এবার খুব সামান্য একটু জল দেব। এবার গ্যাসের হিট একদম কমিয়ে দেব আর ঢাকা দিয়ে রেখে দেব 2 মিনিট। 3 মিনিট পর আমি ঢাকাটা খুলছি। দেখো, তেলটা কিন্তু ছেড়ে দিয়েছে আর টমেটোটাও অনেকটাই নরম হয়ে গেছে। এইবার এটাকে তেলে আরেকটু ভাজা ভাজা করে নিতে হবে। দেখো, 1 মিনিট মতো আমি তেলে সুন্দর করে ভেজে নিলাম। খুব সামান্য একটু চিনি দিলাম, তাতে টেস্টটা ব্যালেন্স হবে। খুবই সামান্য, তবে তোমরা না চাইলে এটা স্কিপ করতে পারো। চিনিটাকেও মিশিয়ে দিলাম খুব ভালোভাবে। এবার দেখো, সবশেষে আমি চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আমাদের টমেটো পোস্ত কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর আমি সবশেষে একটু কাঁচা তেল দিয়ে দিলাম। তারপরে এটাকে নামিয়ে নিয়ে গরম ভাতে সার্ভ করব। দেখলে তো বন্ধুরা, কত সহজেই আর কত ঝটপট তৈরি হয়ে গেল আমাদের লোভনীয় টমেটো পোস্ত। চলো এবার নামিয়ে নিয়ে গরম ভাতের সাথে পরিবেশন করি। আমার আজকের এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে ট্রাই করো, আর খেতে কেমন লাগলো জানাতে ভুলো না কিন্তু। আর আমার ভিডিওটিতে একটা লাইক করে দিও। আজ তাহলে আসি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।